নওগাঁ থেকে আব্বু এসেছে আমার জন্য খাবার নিয়ে। আম্মু বেশ কিছু মজার মজার খাবার রান্না করে আমার জন্য পাঠিয়েছিল। যেহেতু আমার বাসায় খুব একটা যাওয়া হয় না, তাই মাঝে মাঝে আব্বু এরকম ভাবে আমার জন্য খাবার নিয়ে আসে। এটা আমার জীবনের বেস্ট একটা ভিডিও বলতে পারেন, কারণ আব্বু আমার ভিডিওতে কখনোই আসে নাই বা নিয়ে আসার সুযোগও হয় নাই কখনো। কি একটা আজব বিষয় তাই না? হাতের ফোনগুলো সাধারণত আব্বুরাই কিনে দেয়, কিন্তু আমাদের ফোনে সবচেয়ে কম ছবি হচ্ছে আব্বু আম্মুর। তেমনই আমার ফোনেও আব্বু আম্মুর খুব একটা ছবি নাই, বলতে পারেন দুই একটা ছবি আছে, তাও আবার স্মৃতি হিসাবে। আজকে মনের ভিতরে অনেকটা সাহস নিয়ে ফোনের ক্যামেরা অন করেছি, কারণ আমি আব্বুকে ভীষণ ভয় পাই। আব্বুর সামনে কখনো ফোনের ক্যামেরা অন করা তো দূরের কথা, কখনো ফোন হাতেই নিই না আমি। বিষয়টা এমন না যে আব্বু আমাকে বকাবকি করে বা মারধর করে। সবচেয়ে মজার বিষয় কি জানো, এত বড় হয়ে গেছি আমি, আজ অব্দি আব্বু কখনো আমাকে শাসনও করে নাই, মারধরও করে নাই। তারপরেও দিন শেষে আমি আব্বু নামক মানুষটাকে অনেক বেশি ভয় পাই। এই ভিডিওটা অনেকটা লুকিয়ে লুকিয়ে করা। যখনই আব্বু আমার দিকে তাকাচ্ছিল তখনই আমি ফোনটা সরিয়ে নিচ্ছিলাম। আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল আমার আব্বু আম্মুকে নিয়ে, যে আমার আব্বু আম্মু আমাকে দেখতে আসে না অথবা অনেক কিছু। এই যে দেখেন, কখনো ওরকম ভাবে আমি সাহস করে ভিডিও করতে পারি নাই, এই জন্য হয়তো আপনাদের দেখানো হয় নাই। তবে এই যে আজকে দেখিয়ে ফেললাম। আব্বুর সাথে আমার ছোট বোনটাও এসেছিল। আমার ছোট বোন আমার কাছে বেশ কিছুদিন থাকবে, তাই বিকেলবেলা তাকে নিয়ে বের হয়েছিলাম রাজশাহীর বেশ কিছু জায়গা ঘুরে দেখানোর জন্য। আমি 5 বছর ধরে রাজশাহীতে আছি, তবে আমার ছোট বোন আমার কাছে মাত্র 2 বার এসেছে। যেহেতু আমার ছোট বোন স্কুলে পড়ে, ক্লাস 9-এ, এই জন্য তার স্কুল থাকে, প্রাইভেট থাকে, আবার অনেক সময় পরীক্ষা থাকে, যার কারণে আমার কাছে এসে খুব একটা বেশি দিন থাকতে পারে না। কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়া শেষ করে একবারে সে আমার কাছে এসে থাকবে। আমার ছোট বোন আমার কাছে হুট করে আবদার করে যে, আচ্ছা আপু, এই যে তোমরা কাচ্চিগুলা খাও, ওই কাচ্চিটা কি আমাকে খাওয়াবা? কথাটা শুনে আমার এত বেশি হাসি লাগতেছিল। তারপরে তাকে নিয়ে চলে আসি কাচ্চি খাইতে। আমার বাসাটা যেহেতু একদম গ্রাম সাইডে, ওখানে কোনো হোটেল রেস্টুরেন্ট কোনো কিছুই নাই, তাই ও কখনো কাচ্চিও খায় নাই। গ্রামের মানুষ মাঝে মাঝে পোলাও, বিরিয়ানি এগুলো বানায়, তবে কাচ্চিটা আসলে আমি কখনো কাউকে বানাইতে দেখি নাই। কি আর করার, ছোট বোনের আবদার বলে কথা। এই যে খাইতে নিয়ে চলে আসলাম। কাচ্চিটা খাওয়ার পরে সে বলতেছিল, আপু অনেক মজা খাইতে। ছোট মানুষ তো, রাজশাহীতে অনেক ছোট থাকতে আসছিল একবার 2021 সালে। ওরকম ভাবে রাজশাহীর কোনো কিছুই চেনে না, সবকিছুই তার কাছে নতুন নতুন লাগতেছিল। আমি যখন তাকে নিয়ে পুরো রাজশাহী শহরটা ঘুরতেছিলাম, তখন সে অবাক হয়ে দেখতেছিল সবকিছু। আমার ছোট বোন আমার থেকে 6 বছরের ছোট, কিন্তু দেখো তাকে দেখে মনে হচ্ছে আমার বড় বোন। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, আমি হয়েছে ডিসেম্বরের 27 তারিখে, ও হয়েছে ডিসেম্বরের 28 তারিখে। আমি হয়েছি রবিবারে, ও হয়েছে সোমবারে। বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? তবে আমরা হচ্ছি 6 বছরের ছোট। মজা করে এখানে কাচ্চি খাওয়া শেষ করে এখানে একটা রাফেল ড্র হচ্ছিল, সেটা আমি পূরণ করতেছিলাম। যে জিতবে তাকে একটা বাইক দেওয়া হবে। আচ্ছা দেখা যাক বাইক আমি পাই কিনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।